অমরপুর আরডি ব্লকে 5 লক্ষ টাকা পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার সেটাও পেয়েছে গুমতি জেলা পরিষদ, চরিলাম পঞ্চায়েত সমিতি, ডুকলি পঞ্চায়েত সমিতি, উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত, চরিলাম আরডি ব্লক, সেখানে 25 লক্ষ টাকা করে পেয়েছে। আর উত্তর চরিলাম পেয়েছে 8 লক্ষ। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার সেটাও 10 লক্ষ টাকা পেয়েছে রোয়া গ্রাম পঞ্চায়েত। 5 লক্ষ টাকা পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নাগফুল ভিলেজ কমিটি। 5 লক্ষ টাকা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি। আমরা জানি যে সেখানে মহিলা এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের নিয়েও নিয়মিত পঞ্চায়েতের বৈঠক হয়, তাদের বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হয়, ওদের শিক্ষাদানেও সেখানে ব্যবস্থা থাকে। 2022-এ আমরা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার আমরা পেয়েছি। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 50 লক্ষ টাকা পেয়েছে, ডুকলি পঞ্চায়েত সমিতিতে 25 লক্ষ টাকা পেয়েছে, চরিলাম পঞ্চায়েত সমিতি 25 লক্ষ টাকা পেয়েছে। এরকম পশ্চিম ইছাইলাল ছড়া গ্রামে 8 লক্ষ টাকা পেয়েছে। বিলথই গ্রাম পঞ্চায়েত 12 লক্ষ টাকা পেয়েছে। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার 10 লক্ষ টাকা এবং গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান সেখানেও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ডুকলি 5 লক্ষ টাকা পেয়েছে। কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার 2023 সেটাও 1.5 কোটি টাকা আমাদের কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি পেয়েছে, বাগমারা ভিলেজ কমিটি সেটা পেয়েছে। আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য একটা স্থান আমাদের কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আছে।